প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, একাদশ শ্রেণীর আরও একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। সেটি হলো তোমাদের ভাষা চ্যাপ্টারটা দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টা তোমরা পড়তে গিয়ে নিশ্চয়ই বুঝতে পারছো যে বেশ কঠিন লাগছে এবং একটু রুক্ষ প্রকৃতির, যেটার মধ্যে তোমরা ঠিক পড়ে আনন্দ পাবে সেই ব্যাপারটা আসছে না। তোমাদের সুবিধার্থে শুধুমাত্র তোমাদের প্র্যাকটিক্যালি সমস্যাটা বুঝি বলেই বলছি যে তোমাদের এই চ্যাপ্টারটার থেকে যদি মানে কোশ্চেন আনসার করতে হয় তাহলে মূলত যে জায়গাগুলো তোমাদের পড়তেই হবে শুধু সেই জায়গাটুকুনির কথা বলে দিচ্ছি। সেই জায়গাটুকু আশা করি তোমরা পড়লে তোমাদের প্রশ্নের উত্তর করতে খুব বেশি একটা অসুবিধে হবে না, যদিও ছোট প্রশ্নই থাকবে। তবু বলছি, ভারতীয় আর্য ভাষাবংশ ও বাংলা ভাষার উদ্ভব, এই জায়গার থেকে তোমরা মূলত রিডিং পড়বে। এটা আছে 56 পৃষ্ঠা। 56 পৃষ্ঠার থেকে একদম শেষ পর্যন্ত 62 পৃষ্ঠায় শেষ কথাটা বলে দিই, অনার্য ভাষার ছাঁচে ঢালা আর্য ভাষা, এত পর্যন্ত কিন্তু তোমাদের ফাঁকি না দিয়ে রিডিংটা অবশ্যই পড়তে হবে। এবার বলি কোন বিষয়গুলো মুখস্থ করতে হবে, অবশ্যই মুখস্থ করতে হবে। সেটা হলো 3500 বছরের ভারতীয় আর্য ভাষার ইতিহাসকে মোট 3 ভাগে ভাগ করা হয়: প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা এবং নব্য ভারতীয় আর্য ভাষা। এই ভারতীয় আর্য ভাষাকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। এই 3টে ভাগ কি কি, আর এই সময় কি কি সৃষ্টি করা হয়েছে, যেমন বেদ, উপনিষদ ইত্যাদি, এখানে এই জায়গাটুকুনি পড়লে তোমরা পেয়ে যাবে। আর এরপরে যে কথাটা বলছি সেটা হলো ভারতীয় মানে বাংলা ভাষাকে, বাংলা ভাষার বিবর্তনের দিক থেকে বিচার করলে বাংলা ভাষাকে 4টি পর্যায়ে ভাগ করা হয়। বাংলা ভাষার এই 4টি পর্যায় কিন্তু তোমাদের অবশ্যই এর পাশাপাশি মনে রাখতে হবে। একটা হলো ভারতীয় আর্য ভাষা, আর একটা হলো বাংলা ভাষা। বাংলা ভাষার বিবর্তনের পথে বাংলা ভাষার 4টি পর্যায়: প্রাচীন বাংলা, মধ্য বাংলা, মধ্য বাংলার 2টি ভাগ এবং আধুনিক বাংলা। প্রাচীন বাংলা ভাষা 900 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ, এই সময় কি কি সৃষ্টি করা হয়েছে। মধ্য বাংলা, মধ্য বাংলাতে 2টি ভাগ, আদি মধ্য বাংলা এবং অন্তমধ্য বাংলা। আদি মধ্য বাংলা 1250 থেকে 1500 এবং অন্তমধ্য বাংলা 1500 থেকে 1760। এরপর আসছে আধুনিক বাংলা। আধুনিক বাংলা হলো 1760-এর পর থেকে বর্তমান দিন পর্যন্ত যে বাংলা ভাষাটা প্রচলিত সেটি হলো আধুনিক বাংলা ভাষা। ঠিক আছে, এই সময় কি কি কোন সময়ের কোন উদাহরণটা সেইটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এর মধ্যে তোমাদের চর্যাপদ পেয়ে যাবে। চর্যাপদ আমি তোমাদের বলে দিচ্ছি না, তার আরও একটা কারণ হলো এক তো ভিডিওগুলো ভীষণ লম্বা হয়ে যাচ্ছে, তো আমি খুব একটা পটু নয় তোমরা জানো, বিশেষ তোমাদের প্রয়োজনে তোমাদের অনুরোধে আমি ভিডিওগুলো করছি। আর দ্বিতীয় কারণ হলো আমি যদি সবটুকুনি ভিডিওর মধ্যে বলে দিই তাহলে তোমরা পড়বে না, তাই সেই জন্য বলছি আমি উদাহরণগুলো বলে দিচ্ছি না, একটু খাটনি করে তোমরা উদাহরণগুলো খাতায় লিখবে। আগেই বললাম আর্য ভাষার সময় কিন্তু 3টে ভাগ, এই 3টে ভাগের কি কি এই সময় রচনা করা হয়েছে সেগুলো তোমরা লিখবে খাতায়। আর দ্বিতীয়ত হলো মানে বিবর্তনের পথে বাংলা ভাষার কটি পর্যায়, বাংলা ভাষার এই পর্যায়গুলো লিখবে সময় সাল সহ, তার পাশাপাশি কোন সময়ের কোন রচনা সেটা। এর মধ্যে আসবে চর্যাপদ, এর মধ্যে আসবে শ্রীকৃষ্ণ কীর্তন, এর মধ্যে আসবে ভারতচন্দ্র, এর মধ্যে আসবে বর্তমান যুগের তোমার রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, এদের নাম আসবে, এদের রচনাগুলির কথা আসবে। কিন্তু কোন সময়ে কোনটি রচনা করা হয়েছে এটি কিন্তু তোমাদেরকে দেখে দেখে বই দেখে দেখে খাতায় টুকতে হবে। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায়টাও খুব সংক্ষেপে তোমাদের চেষ্টা করলাম বুঝিয়ে দেওয়ার। এরপরে যদি অতিরিক্ত কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আর এর পরের দিন আমি তৃতীয় অধ্যায় দিয়ে এই ভাষার চ্যাপ্টারটা শেষ করব। ঠিক আছে, তৃতীয় অধ্যায়টাও বুঝিয়ে দেবো।